53 বছরের ভিতরে পাকিস্তানের থেকে কোনো একটা খাবার আসেনি আমাদের ভিতরে। 24-এর পরে কেন 2 জাহাজ পাকিস্তানি পণ্য আমাদের দেশে আসলো? আমরা পাকিস্তান যেহেতু তাড়াইছি, ইয়াইয়া খান, আইয়ুব খান, ভুট্টো খান, এদেরকে যখন তাড়াতে পারিছি, তাহলে এদের দেশের পণ্য আমাদের দেশে লাগবে না। আমরা না খেয়ে মরে যাতে রাজি আছি, কিন্তু আমরা পাকিস্তানি ওই 440 টাকা দিয়ে জিরে মিনিকেট চাউল কিনে আমাদের উপদেষ্টারা এখন যারা খাচ্ছে আর হেলিকপ্টার নিয়ে ঘুরতেছে, আমরা ওই চাল খাবো না। আমাদের দেশের ওই হীরা ধানের মোটা চাউলের ভাত খেয়ে আমরা বেঁচে থাকবো। আমাদের দেশের ওই আটার চাউলের ভাত খেয়ে আমরা বেঁচে থাকবো। আমাদের ওই পাকিস্তানি চাউল খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। পাকিস্তানি জিরে মিনিকেট যারা খাবে তারা পাকিস্তানে চলে যাক, তাদের এ দেশে কোনো ঠাঁই নাই। আমরা যেমন ভাবে ইয়াইয়া খান, আইয়ুব খান, ভুট্টো খানকে এ দেশ থেকে তাড়াইছি, আমরা কিন্তু আপনাদেরকেও এ দেশ থেকে বিতাড়িত করব। আপনারা বেশি বুঝবেন না, আপনারা এই দেশের মানুষকে ভালোবাসবেন, এ দেশের মানুষকে বিশ্বাসের সহিত আপনারা চলাফেরা করবেন। এ দেশের মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন আপনারা। আপনারা তখন ছিলেন সাধারণ ছাত্র, আর এখন হয়ে গেছেন ছাত্র শিবির, ছাত্র দল। আমরা কিন্তু আপনাদের এই দল যদি দেখতাম, তাহলে অনেকেই রিক্সাওয়ালা ছিল, ছাত্রলীগকে ভালো বলতো। আর আপনারা এখন এই যে দল টেনে নিয়ে আসতেছেন, এই দলকেও টানেন না, আপনারা নাম দেন যে আপনারা সাধারণ ছাত্র, এই হিসাবে পথ চলেন। রাজনীতির মাঠ ছেড়ে দেন। রাজনীতির মাঠে এই যারা রাজনীতি করার জন্য যাচ্ছে, এরা চোর, এরা ব্যাধিকারী চোর। আমার বাপের 2 শতক জায়গা নাই। আমি পার্লামেন্ট সদস্য হয়ে আমি যদি 10 কোটি টাকার মালিক হই, তাহলে আমি কিসের দায় মালিক হলাম? আমি এই দেশের সম্পদ চুরি করে মালিক হয়েছি। এর বাইরে কিন্তু কোনো কিছু না।